দেশটা কার? আমাদের। সরকারটা কার? আমাদের। সরকার হয়তো পরিচয় আছে বিএনপি, জামাত, কিন্তু সরকার কিন্তু আমাদের। ঠিক কিনা? সরকার জনগণের। এই সরকার চায় জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন। এখানে প্রায় দেখলাম 90,000 মতো গ্রাম বাংলাদেশ এখন রয়েছে। এই গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এই গ্রামকে পল্লী বলা হচ্ছে, ঠিক কিনা? পল্লী উন্নয়ন লেখা আছে, পল্লী উন্নয়ন। পল্লী উন্নয়ন মানে গ্রাম উন্নয়ন। গ্রাম উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন, ঠিক কিনা? তসবি টিপলে যদি মিছিল পিটি করে উন্নয়ন হবে? কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, প্রযুক্তি খাতে, বিভিন্ন খাতে আমাদের ভূমিকা পালন করবে। এই জন্য আমাদের সবাইকে মানে যৌথভাবে সম্মিলিতভাবে কাজ করার সময় ভিত্তিক আমাদের যেমন সমিতি করতে হবে, তেমনি আমাদের পুঁজি সঞ্চয় করতে হবে, তেমনি আমাদের মাঠে ময়দানে বুঝতে শিল্পকারটা চালু হবে, ঠিক কিনা? এই সরকার আবার দোষ দেন না আমাদের, কিন্তু কি বলে সরকার মূল কিন্তু করলে এই এই সরকার একটা গুণ, আমি বলতেছি এই সরকার একটা গুণ, যে গুণটা অতীতে সরকারের ছিল না। 6টা অনুদানের কারণে সরকার অর্থনৈতিক সহায়তা করেছে। আমার নিজের ভাগিনা হার্ট ফাংশনে রিং করানো, রিং ডাক্তার সামনে 1,40,000 টাকা জমা নিয়েছে একটা রিংয়ের দাম। বাজেট পাস করার আগে, বাজেট তখন পেট আলোচনা হচ্ছে, সেই সময় অপারেশনের দিন 55,000 টাকা ফেরত দিয়েছে। কেন? সরকার এই রিংয়ের দাম কমিয়েছে। 1,50,000 টাকা রিং এখন 50,000 টাকা পাওয়া। এটা সরকারি আমাদের প্রতিবেদনে লাভ করবে। এরকম সর্বক্ষেত্রে দেখবেন, কৃষিক্ষেত্রে প্রণোদনা দেওয়া হচ্ছে, সবার শ্রমিককে ঋণ দেওয়া হচ্ছে আমাদের উন্নয়নের জন্য। কি বলেন? আমাদের আমাদের সরকারকে সহায়তা করতে হবে। সরকার যেটা ন্যায় কাজ করে সহায়তা করবো, অন্যায় করে সেটা আমরা প্রতিরোধ করবো। জনগণের স্বার্থবিরোধী কাজ করলে বিএনপি খ্যাতি করবে সরকারকে, তাও করবে না। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী করলে, জুলাই যোদ্ধার বিরোধী করলে, আমরা জনগণের বিরোধী করলে, জনগণের বিরোধী করলে আমরা ঐক্য করতে হবে, সরকারকে আমরা সচেতন করবো, ঠিক কিনা? কিন্তু সরকার এখন আমাদের উন্নয়ন কাজ করবে। পার্লামেন্টেও ভালো কথা বলছে, সরকারের বিরোধী দল বাইরেও ভালো কাজ করবে। তবে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, কিছু এরকম হবে, কি বলেন? এটা হয় স্বাভাবিক। তবে আমাদের যাতে গণতান্ত্রিক চরিত্র মাধুর্য বজায় থাকে, সন্ত্রাসের রূপ না নেয়, এদিকে আমরা খেয়াল করতে হবে। আমাদের শাখাটা 2 ভাইকে মানে 1 ভাইকে শহীদ করে দেওয়া, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বিএনপি সভাপতি বলে তোরা শুনি, আমার বন্ধু মানুষ তো, মোহাম্মদের বন্ধু মানুষ, তোরা শুনি মানুষ, চুপ করে থাকবে বন্ধু মানুষ। একজন লোক যখন মারা যায় সবার মধ্যে আঘাত লাগে, ঠিক কিনা? যে মেরেছে তাও কিন্তু সে তদন্ত হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সরকারের বাস্তবায়নের জন্য দেশের উন্নয়ন করে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আসুন আমরা পল্লী উন্নয়ন দিবসে যে আজকে যে ইতিমধ্যে আমরা বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ করবো, আমরা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করবো, আমরা স্বাস্থ্য সম্পদ বাংলাদেশ করবো, এবং মাদক মুক্ত বাংলাদেশ করবো, চাঁদাবাদ মুক্ত সতর্ক বাংলাদেশ করবো, ঠিক কিনা? এটি সরকারের একটা সম্ভব নয়। আমরা যদি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটা সমিতি করে, কমিটি করে যদি আমরা মাদকের বিরুদ্ধে প্রচার করে তুলি, তাহলে আমাদের যে উন্নয়ন কল্যাণ হবে, এই অভিশাপ নাই। এই অভিশাপ যদি আমাদের বাধা দেয় যে মাদকের বিরুদ্ধে আমাদের কাজ করা আইন, এটা নেই আমরা বর্তমান পার্লামেন্টে মাদকের বিরুদ্ধে আইন পাস, সব আইন পাস, জুয়ার বিরুদ্ধে আইন পাস হয়েছে, এবং মৃত্যুদণ্ডের মধ্যে সেখানে আইন বলা হয়েছে। এই জন্য সরকার চেষ্টা করছে মাদক যারা সেবক, মাদকের ব্যবসায়ী যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বিএনপি একজন সিনিয়র সংসদ সদস্য যারা বয়সচন্দ্র রায়, উনি বলেছেন মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কাজ দেওয়া। একজন সরকারি দলের এমপি আর স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি বলবো বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা? এইভাবে গোটা দেশে মদের সয়লাভ হয়েছে। এই জন্য আমাদের যদি ছেলে সন্তান, সে মেয়ে, আমাদের সন্তান সত্যি যদি আমরা বিভিন্ন বিভাগ করি, খেলাধুলায়, তারপর আমরা কৃষিকাজে, লেখাপড়ায়, প্রযুক্তিতে আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই মাদকাসক্তি থেকে তারা দূরে চলে যাবে, ঠিক না? এবার আমরা অপরিসীম পালন করবো। এই জন্য পিতা মাতা, গাড়িতে অভিভাবক, আলেম আলামা, পুরোহিত যারা আছেন, সবাই করতে হবে
মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন সমৃদ্ধ একটা রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।